নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। সবার প্রথমেই আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন, তাই প্রথম দিনে সকলকে বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক আজ 1 জানুয়ারি। আপনারা সকলেই জানেন 1 জানুয়ারিতেই শুরু হয় খড়দহ পুষ্প প্রদর্শনী। সেই মাঠ থেকেই সরাসরি আপনাদের এই ফুলের সৌন্দর্য আপনাদের উপভোগ করানোর চেষ্টা করছি আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে কিন্তু বাগানটা সম্পূর্ণ সেজে ওঠেনি বা প্রদর্শনী প্রাঙ্গণটি সম্পূর্ণ সেজে ওঠেনি। এই মুহূর্তে কিন্তু এই প্রাঙ্গণটি সাজানোর কাজ চলছে এবং সর্বসাধারণ মানে আপনাদের জন্য কিন্তু বিকেল 4টের পর থেকে এই মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে আপনারা সকলে চাক্ষুষ এই খড়দহ প্রদর্শনীর পুষ্প প্রদর্শনীর মাঠে এসে এই যে ফুলের সৌন্দর্য, এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর বিভিন্ন কারণে যারা এই মাঠে উপস্থিত হতে না পারবেন তাদের জন্য তো রয়েছে বাঞ্ছারামের বাগান। আমি বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে সমস্ত পুষ্প প্রদর্শনীতে কী ফল এসছে, কী ফুল এসছে, সমস্তটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তাই দেরি না করে চলুন আমরা পুষ্প প্রদর্শনীর মাঠটা ভালো করে ঘুরে দেখি।
আপনাদের যতটা আমার সম্ভব আমি ঘুরে ঘুরে প্রদর্শনীটা দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন এই যে খড়দহ পুষ্প প্রদর্শনী, সেই পুষ্প প্রদর্শনীর যে আয়োজকদের অন্যতম একজন সদস্য সুরজিৎ দা। আমরা সুরজিৎ দার মুখ থেকে এই পুষ্প প্রদর্শনী সম্পর্কে কিছু। নমস্কার দাদা, প্রথমেই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা, শুভেচ্ছা, অভিনন্দন। দাদা, আমাদের এই যে আপনাদের খড়দহ পুষ্প প্রদর্শনী, এই পুষ্প প্রদর্শনী সম্পর্কে আমাদের দর্শকদের যদি দুই একটা কথা বলেন। আমাদের পুষ্প প্রদর্শনী এবার 26তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর আমাদের এই প্রোগ্রামটা জানুয়ারি 1 থেকে 4 তারিখ পর্যন্ত পার্মানেন্ট প্রোগ্রাম। প্রচুর দূর দূর থেকে মানুষ আসে। এক একদিন প্রায় ধরুন লাখখানেক লোকের ভিড় হয়, লাখখানেক বেশি লোকের ভিড় হয়। আর বিভিন্ন জেলা থেকে ফুল আসে, সমস্ত রকম গোলাপ, চন্দ্রমল্লিকা, সবজি, ডালিয়া, পম্পন, অর্কিড সমস্ত নিয়ে এই আমাদের শো হয়। আর এই শোটা আমাদের খুব প্রাণের শো, আমরা সবাই ভালোবাসি এবং আমাদের কমিটি মেম্বাররা সব আন্তরিকতার সহিত এই প্রোগ্রামটা করে। দূর দূরান্ত থেকে লোকেরাও এই প্রোগ্রামটা দেখতে আসে, আমরা খুব আনন্দিত। প্রতি বছর হয় এবং আগামী বছরেও হবে। এবার আমরা এই চ্যানেলকেও আমরা ধন্যবাদ দিই, বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয় এই প্রোগ্রামটা আমাদের কভার করেন, সব মানুষের কাছে পৌঁছে দেন। হাজার হাজার দর্শক দেখেন এবং দর্শকদের মাঝে বিশ্ববিদ্যালয় বাঞ্ছারামের বাগান চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে এটা ঘরে ঘরে পৌঁছে দেন। ওনাকেও বিশেষ ধন্যবাদ। এবং বাঞ্ছারাম বাগানে যত সদস্য আছে সবাইকে আমরা অভিনন্দন করি। আপনারা আমাদের আগমন মাঠে শো দেখে যাবেন এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি। আচ্ছা দাদা, সাধারণ দর্শকরা কটার থেকে দেখতে পাবে? সাধারণ দর্শকরা মোটামুটি 3টে থেকে রাত্রি আপনার 9টা পর্যন্ত দেখতে পাবে। আচ্ছা, কত তারিখ পর্যন্ত চলবে? আজকে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত প্রতিদিন 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের শহীদ মাঠ খোলা থাকবে। এই মুহূর্তে একই ফ্রেমে আমরা ধরতে পেরেছি এই খড়দহ পুষ্প প্রদর্শনীর সেক্রেটারি সহ বিভিন্ন সেগমেন্টের জাজেদের, যাদের প্রত্যেকের সাক্ষাৎকার কিন্তু আমরা এই মুহূর্তে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছেন চন্দ্রমল্লিকার যিনি মানে শেষ কথা আমাদের এই এলাকায়, শ্রী অধীর চক্রবর্তী মহাশয় খড়দহ পুষ্প প্রদর্শনীতে এসছেন। ওনারা এই যে বিভিন্ন সেগমেন্টের যে গাছগুলো এসছে সেগুলোর জাজ করবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার, এই শো সম্পর্কে যদি দুই একটি কথা আমাদের জানান। বেশ ভালো হয়েছে। 33-34 বছর ধরে এই শোটা চলছে। প্রতি বছর একই রকম ফুল আসে, এবারও তার ব্যতিক্রম কিছু নেই, অত্যন্ত ভালো ফুল এসছে। আচ্ছা, পাশেই আমাদের আরেকজন চন্দ্রমল্লিকা বিশেষজ্ঞ বসে আছেন, যিনি অপেক্ষা করছেন এখানে যে গ্রোয়াররা চন্দ্রমল্লিকা এনেছেন সেগুলোকে জাজ করতে, কার ফুল ফার্স্ট হলো, কার ফুল সেকেন্ড হলো। তো স্যারের সঙ্গে আমরা কথা বলে নেব। স্যার, আপনার নামটা যদি আমাদের একটু জানান। করুণা ভৌমিক। করুণা ভৌমিক। স্যার, এই যে 26তম খড়দহ পুষ্প প্রদর্শনী, এই পুষ্প প্রদর্শনীটা আপনি এই 26তম বর্ষে এসে কিভাবে দেখছেন? এই প্রদর্শনী বরাবরই ভালো হয়, খুব মানে উচ্চমানেরই হয়। সমস্ত ডিপার্টমেন্টেই ভালো ভালো ফুল, ফল, সবজি একেবারে ভরপুর আছে। এবছরও এসছি, তাই ভালো প্রচুর গাছ আছে, ভালো অসংখ্য ভালো ধন্যবাদ। মানের গাছ আছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের এক ঝাঁক চন্দ্রমল্লিকা বিশেষজ্ঞ এই মুহূর্তে বাঞ্ছারামের বাগানের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন জ্যোতির্ময় স্যারকে। স্যার, এই যে 26তম বর্ষের খড়দহ পুষ্প প্রদর্শনী, এখানে যেরকম ধরনের ফুল বা ফলের গাছ এসছে আপনি নিশ্চয়ই চন্দ্রমল্লিকা জাজ করবেন। তো এই শোটা সম্পর্কে যদি আমাদের একটু দর্শকদের জানান। আমি যত বছর ধরে এই শোটা দেখছি, আমার খুব মন আকর্ষণ করে এই শোটা। এই অঞ্চলের যতগুলো শো হয় তার মধ্যে একটা বিশিষ্ট স্থানে এই শোটা দখল করে আছে এবং এর মান কিন্তু কখনো আপ ডাউন খুব একটা বেশি করে না। প্রতি বছরই প্রায় সমমানের ফুল ফোটে। গ্রোয়াররাও আসেন। আর এখানে চন্দ্রমল্লিকা তো ভালো মানের এসছে, পম্পমও এবার দেখছি গতবারের তুলনায় অনেক ভালো। আর খড়দা তো বিখ্যাত হচ্ছে গোলাপের জন্য, অসাধারণ গোলাপের কালেকশন দেখি। এর পাশাপাশি যা আছে এখানে সবজি টবজি মোটামুটি একবার দেখেছি আমি, ভিতরে ঢুকে পুরোপুরি দেখা হয়নি। নিঃসন্দেহে খুব ভালো মানের প্রদর্শনী হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাকে বাঞ্ছারামের বাগানের ক্যামেরায় ধরতে পেরেছি, আপনারা অনেকেই চেনেন, কিন্তু যারা চেনেন না তারা ওনার কিন্তু নাম জানেন। আপনারা সকলেই জানেন পুষ্পাঞ্জলির প্রণবীর বাবু, আপনারা সকলেই নামে চেনেন পুষ্পাঞ্জলির প্রণবীর বাবু। আমরা কিন্তু এই মুহূর্তে প্রণবীর স্যারকে ধরতে পেরেছি। স্যার, এই 26তম বর্ষে এসে খড়দহ পুষ্প প্রদর্শনী সম্পর্কে আপনি কিভাবে দেখছেন এই প্রদর্শনীটাকে? এক কথায় এক্সিলেন্ট, এখানে তো বলার কিছু নেই। গাছ খুব সুন্দর এসছে, দর্শনীয়, দেখার মতো। আপনি তো খুব পর্দায় দেখাবেন পুরোটাই, আমার মুখের কথা নয়, চোখেই সবাই দেখতে পাবেন।
প্রদর্শনী উনি তুলে ধরবেন। আমার ভাষায় তো খুব সুন্দর, মানে গোলাপ তো ভালো এসেছে, চন্দ্রমল্লিকা তো আমি তো অনেক বছর ধরে দেখেছি, এবছর চন্দ্রমল্লিকা খুব ভালো এসেছে। আর আমাদের কি বলে ফ্রুট প্ল্যান্টসের গাছ ভালো, সবজি তো এক্সিলেন্ট হয়। সবজিটা আমি এখানে সবসময় তারিফ করি। সবজি যে টবে চিচিঙ্গা এই সময় হয় না, কিন্তু চিচিঙ্গা একটাতে দেখলাম 11টা গাছ আছে, একটা টবে 11টা চিচিঙ্গা ফলানো টাফ ব্যাপার এই ঠান্ডাতে মরশুমে, কারণ চিচিঙ্গা ঠান্ডাতে ভালো হতে চায় না। উচ্ছেও দেখলাম, করলা যেটা সেটাও দেখলাম খুবই ভালো, ডালিয়া খুব ভালো এসছে, সিজন ফ্লাওয়ার মানে একদম কি বলবো, মানে অসাধারণ। আর বনসাই তো দেখার মতো। অসংখ্য। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যাকে দেখছেন আমাদের বাঞ্ছারামের বাগানের পর্দায়, আমার শ্রদ্ধেয়, আমার নমস্য শ্রী অমিতাভ মুখার্জি, যারা নামে চেনেন চিনে নেবেন। স্যার, এই মুহূর্তে 26তম বর্ষে এসে খড়দহ পুষ্প প্রদর্শনীটাকে আপনি কি চোখে দেখছেন? খড়দহ পুষ্প প্রদর্শনী যে বছর প্রথম শুরু হয়, আমি সেই বছর থেকে এখানে আসছি। তখন কম্পিটিটিভ ছিল না একদম প্রথমে, তারপর পরে আস্তে আস্তে কম্পিটিটিভ হয় এবং মিশনের মাঠে হতো, এখন এখানে এসেছে। উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে সব জায়গার মধ্যেই এত বছরে। তবে পার্টিকুলারলি এই বছরের শো আমার তো মনে হয়েছে খুব ভালো স্ট্যান্ডার্ড, খুবই ভালো স্ট্যান্ডার্ড। এখানে তো যা গোলাপ পড়েছে, আমি গত পরশু ফিরে এসেছি অল ইন্ডিয়া রোজ কনভেনশন থেকে, এবং সেখানে আমি বলেই এসেছিলাম আমি এক্সপেক্ট করছি খড়দায় তার থেকে বেটার গোলাপ দেখবো, এবং তা দেখছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই মুহূর্তে আমি যাকে ধরতে পেরেছি, যারা ক্যাকটাস ভালোবাসেন, সাকুলেন্ট ভালোবাসেন, তাদের অতি প্রিয় মানুষ। স্যার, আপনার নামটা আপনি নিজে আমার দর্শকদের জানান। আমার নাম তাপস রায়, এই নামেই সবাই আমাকে চেনেন। আমার একটি পোশাকি নাম আছে সুবীর রায়, সেটা প্রায় কেউ জানেন না আর কি, মানে যারা গাছের জগতের মানুষ। আচ্ছা, এই 26তম বর্ষে এসে আপনি কিভাবে দেখছেন এই শোটিকে? অমিতাভদা যেরকম বললো আমি ঠিক একই কথা বলি। এই খড়দহ পুষ্প প্রদর্শনীর প্রথম দিন থেকে আমি আছি, মানে প্রথম বছর থেকে। আমাদের বারাসাতে একটি শো হতো, সেখান থেকে খড়দহ পুষ্প প্রদর্শনীর জন্ম হয়। অতীনদা ওরা যেতেন রেগুলার কোর্সে, অতীনদা আমাদের জেলা কমিটির মেম্বার ছিলেন। এবং খড়দহ পুষ্প প্রদর্শনী তখন আমার অভিজ্ঞতায় সেই সময় আমি মিশনের মাঠ থেকে স্টেশন অবধি লোককে লাইন দিয়ে দেখতে খড়দহ পুষ্প প্রদর্শনী আসতে দেখেছি। আমার অভিজ্ঞতায় ভারতবর্ষে এত বড় শো কোথাও হয়নি কখনো। আমি প্রচুর শো ঘুরেছি, আর গত কয়েক বছর ধরেও যখন এখানে হচ্ছে প্রতি বছরই ভালো হয়। তবে এবছর আমি ওভারভিউতে যেটা দেখলাম খুব ভালো, কার্সারেলি যেটা দেখলাম খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। মানে আমি যে সেকশনটি ভালোবাসি, গত 36-37 বছর ধরে যে গাছটি আমি করি, ক্যাকটাস সাকুলেন্ট, সেখানে তো খুব ভালো গাছ। এই মুহূর্তে আমরা ধরতে পেরেছি আমাদের অতি প্রিয় স্যার শ্রী অতীন বসু মহাশয়কে। আপনারা তো সকলেই চিনে গেছেন ইতিমধ্যে। স্যার কিন্তু এই মানে পুষ্প প্রদর্শনের সেক্রেটারিও বটে। তাই এই মুহূর্তে আমরা স্যার নয় সেক্রেটারির মুখ থেকে শুনবো যে এই 26তম বর্ষে এসে স্যার কেমন লাগছে এই প্রদর্শনীটা। না, কেমন লাগবে সেটা সারা বছর আমরা যখন পরিশ্রম করি, রোয়ারদের সঙ্গে যোগাযোগ রাখি, আমরা তখনই বুঝতে পারি যে খড়দহ শো প্রতি বছর যেরকম হয়, অন্য বছর হয়তো 19-20, 18-20 এরকম হয়। এই বছরের যা প্রাপ্তি সেটা হচ্ছে সমস্ত সেকশনে জাজ, আমি আমাদের চিফ জাজ অমিতাভ মুখার্জির সঙ্গে কথা বলছিলাম, সমস্ত সেকশনে যা গাছ পড়েছে জাজিং করাটা খুব টাফ হয়ে যাবে, এত টাফ কম্পিটিশন হবে। গাছ খুব ভালো এসছে, গ্রোয়াররা সবাই আস্থা রাখেন আমাদের ওপর। গ্রোয়ারদের সঙ্গে আমার পার্সোনাল রিলেশন আছে প্রত্যেকের সাথে, যার জন্য শোটা এত বড় আমরা করতে পারি। আচ্ছা স্যার, যেটা জানার আপনার কাছ থেকে মেইনলি, এই যে আপনি এত মানুষকে এই মুহূর্তে গোলাপ শেখাচ্ছেন, নতুন নতুন যে গ্রোয়ার, তাদের কীরকম গাছ পড়েছে এখানে? শুনুন, নতুন গ্রোয়ার যারা এসছে এখানে, অনেকেরই নতুন গ্রোয়ারের গাছ এসছে, তারা যে প্রাইজ পাবে সেই আশাতেও কিন্তু আসেনি। আমি তাদেরকে বারবার বলি একটাই কথা, মাঠে এসো, তাহলে চোখ খুলবে না, মাথা খুলবে না। মাঠে এসে যে গাছটা ফার্স্ট হচ্ছে তোমারটা কেন সেকেন্ড হলো, বা যে গাছটা থার্ড হচ্ছে তোমারটা কেন হলো না, এই জিনিসগুলো কিন্তু নিজেরা বোঝার চেষ্টা করো। যদি কম্পিটিশনে বা এই ফিল্ডে যদি টিকে থাকতে হয়, তাহলে যদি মনে করো যে না গোলাপে আমি কাজ করব, ভালো কাজ করব ভবিষ্যতে, তাহলে অল্প ফুল থাকলেও মাঠে পার্টিসিপেট করা উচিত। এটাতে কিন্তু অনেক চোখ খুলে যায়, অনেক ধ্যান ধারণা বাড়ে যে আমাকে গাছটা কীভাবে করতে হবে, প্রুনিংটা কীভাবে করতে হবে। গাছ দেখে দেখে কি শেখে, আমাদের কেউ শেখানোর ছিল না, আমরা কিন্তু নিজেরাই শিখেছি।
একটা কথা বলি, এই যে বিশ্বজিতের বাঞ্ছারামের বাগান যে চ্যানেল, সেই চ্যানেলের থেকে যে ওয়ার্কশপ করা হয় প্রতি বছরই অন্তত 2টো ওয়ার্কশপে আমি পার্টিসিপেট করি গোলাপের বিষয়ে শেখানোর জন্য। আর আপনারা সেই ওয়ার্কশপগুলোতে অবশ্যই জয়েন করুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর, যারা আমার গ্রুপ, যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ, সেটা হচ্ছে রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার। সেখানে তো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এবছর ইন্ডিয়ার মোস্ট অ্যাক্টিভ গ্রুপ হচ্ছে আমার গ্রুপ খোলার পর থেকেই, এই আমাদের যে গ্রুপ খুলেছি সেই গ্রুপ খোলার পর থেকেই কিন্তু আমাদের গ্রুপটাই মোস্ট অ্যাক্টিভ গ্রুপ গোলাপে। এবং সেখানে আপনারা জয়েন করে নিন। জয়েন করলে বুঝতে পারবেন যে কত অসংখ্য হাজার হাজার মানুষ নির্ভয়ে গোলাপ করছে এবং কী মানের গাছ করছে। আপনি জয়েন করলে আপনিও করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এই ব্যস্ত সময়ে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। আচ্ছা, এই মুহূর্তে ধরতে পেরেছি, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, বাঞ্ছারামের বাগানের কর্ণধার একদম স্যার, যার হাত ধরেই আমাদের বিশেষ কর্মকাণ্ডগুলো চলে, সেই স্যারকে এবার ধরেছি। একই ফ্রেমে আগে অতীন স্যারকে একটু ধরে নিই। এই যে দুজন স্যার, আমরা অনেক পুরনো বন্ধু। একদম স্যার, এই 26তম বর্ষে এসে খড়দাহ পুষ্প প্রদর্শনীটাকে আপনি কী চোখে দেখছেন, আমার দর্শকদের যদি একটু জানান। আসলে পুষ্প প্রদর্শনী বলতে গেলে আমরা বাইরের যারা আমাদের ফোন করে জানতে চায় যে কলকাতার পশ্চিমবঙ্গের পুষ্প প্রদর্শনী কেমন হচ্ছে, তা আমরা তাদের এক কথায় বলি যে আপনারা খড়দায় আসুন। খড়দার পুষ্প প্রদর্শনী পশ্চিমবঙ্গের সমস্ত পুষ্প প্রদর্শনীকে লিডিং দেয়, নেতৃত্ব দেয়। তাহলে খড়দার একটা পুষ্প প্রদর্শনী দেখলেই সারা পশ্চিমবঙ্গের ফুলের একটা চালচিত্র তাদের ধারণায় চলে আসবে। অতএব আমরা এটাকে প্রতিকৃতি হিসেবে ধরে নিই এখন। আচ্ছা, এইবার তো আপনি ডালিয়াগুলো জাজ করবেন, দেখলেন তো ঘুরে, কেমন এসছে ডালিয়াগুলো? ডালিয়া খুব ভালো এসছে, খুব ভালো এসছে। এই যে আমরা অনেক সময় বলি ওয়েদার খারাপ, অমুক তমুক, কিন্তু এই ওয়েদার খারাপের মধ্যেও যে এত ভালো ডালিয়া এসছে, এত সত্যি। আর খড়দায় কোনোদিনই ডালিয়া খারাপ পড়ে না, আর এবারেও তার ব্যতিক্রম হয়নি। অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা এই সমস্ত এই ধরনের ডালিয়া বা এই ধরনের ফুল তৈরি করতে গেলে এর প্রশিক্ষণ কোথায় পাবো। আমরা সবসময়তেই বলে থাকি যে বাঞ্ছারামের বাগান এই ধরনের কর্মশালার আয়োজন করে থাকে। আপনারা এই সমস্ত কর্মশালায় যোগদান করুন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফুল তৈরি করতে আপনারা অবশ্যই পারবেন এই কর্মশালা থেকে প্রশিক্ষণ নিতে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার নামটা যদি একবার বলেন। শেখর দত্ত। শেখর দত্ত। পুরনো গোলাপ করেছে তারা জানে, আমি সাধারণত মাটিতে গোলাপ এখনও করি। এখনও আমার বাড়িতে 50 বছরের গোলাপ গাছ রয়েছে। হ্যাঁ, আমাকে গোলাপের লোক বলেই চেনে, তবে আমি চন্দ্রমল্লিকা ডালিয়া দুটোই করি। আচ্ছা স্যার, যদি এই 26 বছরে এসে এই খড়দাহ পুষ্প প্রদর্শনী সম্পর্কে 2-1টি কথা আমাদের জানান। মানে এদের এখানে দিন দিন মান বেড়ে যাচ্ছে। আমাদের অনেক শত দেখবেন মান আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে যাচ্ছে। এমনকি দেখবেন বিধানসভায়, আমি যখন বিধানসভায় মেনলি কম্পিটিশান করেছি, যেখানে স্পিকার চ্যালেঞ্জ ট্রফি, চিফ মিনিস্টার চ্যালেঞ্জ ট্রফি, ওভারঅল এগ্রিগেট, এবার আমার বিধানসভায় সবচেয়ে বড় পুরস্কার যেটা বল্লাল বিহারী মেডেল, সেটা আমাকে দিয়েছে। কিন্তু আমি বিধানসভার পুষ্প এইবার এই কয়েকদিন আগে দেখে এসেছি, যেটা 26 তারিখ শেষ হয়েছে। কিন্তু এখানে কোয়ালিটি এবং মান অনেক উন্নত। এবং সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে যে এটা কত কম জায়গার মধ্যে কত ভালো করে সাজানো যায় কোয়ালিটি জিনিসটা। এরা যদি বড় মাঠ পেত, এটা আরও অনেক সুন্দর দেখতে লাগবে, অনেক। কিন্তু এখানে জায়গার অভাব, সেটা হচ্ছে সবচেয়ে বড়। এবং সেই সব কম জায়গার মধ্যে কি করে সাজাবে।